কলকাতা লিগকে একটা অন্য আঙ্গিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আইএফএ, একটা পেশাদারি জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। এবং সেই কারণে এবারের কলকাতা লিগটা শুরু থেকেই একেবারে জমকালো উপায় কিন্তু আয়োজন করছে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। বাংলার ফুটবল নিয়ামক সংস্থা আইএফএ এবারে কলকাতা লিগ প্রিমিয়ার ডিভিশনের যে গ্রুপ বিন্যাস, সেটা কিন্তু কোনো আইএফএ অফিসে বা কার্যালয়ে হয়নি। সেটা হলো একেবারে সরাসরি ক্যালকাটা রোয়িং ক্লাবে, লেকের অন্যতম অভিজাত একটি ক্লাব ক্যালকাটা রোয়িং ক্লাব, সেখানে কিন্তু হয়ে গেল ক্যালকাটা ফুটবল লিগ প্রিমিয়ার ডিভিশন 2025-এর গ্রুপ বিন্যাস। এবং বেশ জমকালো উপায় এবং বেশ অভিনব উপায়ই বলা যায়, কারণ যেটা আমরা দেখলাম সচরাচর একটা বদ্ধ ঘরে মিটিং করে সিকোয়েন্স তৈরি করে সেখান থেকে গ্রুপ তৈরি করা হয়, লটারির মাধ্যমে গ্রুপ তৈরি করা হয়। এবারেও সেই লটারি হয়েছে, কিন্তু এক্ষেত্রে লটারিটা কারা করলেন? লটারি করলেন প্রাক্তন ফুটবলাররা। 13 জন প্রাক্তন ফুটবলার, তাদেরকে মঞ্চে ডেকে এনে তাদের হাত দিয়ে খাম খুলিয়ে প্রেজেন্ট করা হলো যে কোন গ্রুপে কোন দল খেলবে। এবং ইতিমধ্যেই আপনারা জেনে গিয়েছেন ইস্টবেঙ্গল এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্ট এই দুটি দল একই গ্রুপে রয়েছে। সুতরাং গ্রুপ পর্বে কিন্তু ডার্বি। গ্রুপ এ তে রয়েছে মোহনবাগান, ইস্টবেঙ্গল, বেশ কিছু কঠিন দল কিন্তু রয়েছে এই গ্রুপ এ তে। সুতরাং একটা কঠিন লড়াই কিন্তু হতে চলেছে, সেটা বলাই যায়। গ্রুপ বি তে ডায়মন্ড হারবার এফসি রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, এছাড়া আরো বেশ কিছু দুর্দান্ত দল রয়েছে। সব মিলিয়ে বলা যায় এবারের কলকাতা লিগ প্রিমিয়ার ডিভিশনের যে গ্রুপ বিন্যাসের অনুষ্ঠানটা হলো জমকালো উপায় হয়েছে, এবং নিঃসন্দেহে বলা যায় আইএফএ এইবারের কলকাতা লিগকে একটা অন্য মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। প্রতি বছর আমাদের আইএফএ অফিসে যেভাবে হয় যে ড্র অফ লটস, নামগুলো আসে, লটে চিট খোলা হয় এবং যেই নাম আসে সেই নাম হিসেবে আমরা গ্রুপ ভাগ করে নিই। আমাদের দুটো গ্রুপ আছে, গ্রুপ 1 আর গ্রুপ 2। এবার আইএফএতে আমরা যেটা করি যে ক্লাবের কর্মকর্তাদের হাতে চিট তুলে দিই, তার জায়গায় এবার চিটগুলো খুলবে হলো, চিটের জায়গায় এনভেলপ আছে, এনভেলপের ভেতরে নামগুলো আছে, সেগুলো খুলবে আমাদের সব দিকপাল প্লেয়াররা কলকাতা লিগের এবং ভারতবর্ষের যারা এখানে উপস্থিত আছেন তারা, এবং দুটি করে ক্লাবের নাম তারা ঘোষণা করে দিয়ে যাবেন। প্রথম নামটা গ্রুপ এ, সেকেন্ড নামটা গ্রুপ বি। আমরা আমাদের অফিসে যখন এই লটারি হয় ঠিক একই পদ্ধতি ফলো করি, যে একটা নাম গ্রুপ এতে যায়, তারপরেরটা গ্রুপ বি, আবার গ্রুপ এ, তারপরে আবার গ্রুপ বি। আমার মনে হয়েছিল যে কলকাতা লিগের যে ঐতিহ্য, যে গ্ল্যামার, তার কারিগর যারা, যাদের দেখতে মাঠে হাজারো হাজারো মানুষ একত্রিত হতো, তাদেরকে বাদ দিয়ে কলকাতা লিগ ভাবা যায় না। তাই আমাদের সকল সেলিব্রিটি প্লেয়ারদের আমরা আমাদের মাঝে আজকে পেয়েছি, এবং তারা এক এক করে এসে এখানে গ্রুপ লিগের জন্যে গ্রুপ বিন্যাস করবেন এবং টিমদের খাম খুলে নামগুলো বলে দেবেন যে কে কোন গ্রুপে পড়ছে। মানে কলকাতা লিগের এইরকম ড্রয়ের কখনো সম্মুখীন হয়নি, তো এটা একটা দুর্দান্ত, মানে আইএফএ অফিসের বাইরে এরকম একটা এসিআসি ক্লাবে এরকম একটা অনুষ্ঠান করেছে। এবং আমরা বলি শেষ ভালো যার সব ভালো, শুরুটাও একটা ব্যাপার গুরুত্বপূর্ণ, কারণ মর্নিং শোজ দ্য ডে বলে একটা কথা আছে ইংরাজিতে। তো আমি আশা করব সর্বাঙ্গ সুন্দরভাবে কলকাতা লিগটা এই বছরে শেষ হবে, কারণ গত বছরের একটা বিক্ষিপ্ত ঘটনা যেটা আমাদের সকলের খারাপ লেগেছে, কিন্তু সেইটা যাতে রিপিট না হয় আমরা আশা করব। খুব ভালোভাবে কম্পিটিটিভ ওয়েতে প্রতিটা দল খেলবে, এবং বাঙালি যে আমরা যে বাঙালি খেলোয়াড়দের নিয়ে যে সমানে আলোচনা করেছি 5 জন 6 জন, আমার কিন্তু দল প্রথম একাদশে 11 জন খেলাতে কোনো আপত্তি নেই, মিনিমাম 5 জন খেলাতে হবে। আমি 11 জন চাইলে 11 জন খেলাবো, যদি আমি কোচ মনে করি যে আমার
দলে আমি 11টাই খেলাবো, সেই বাধাটা নেই। এবং বাঙালি খেলোয়াড় বা পশ্চিমবঙ্গে যে খেলোয়াড়েরা আছে তাদের কাছে একটা বিরাট সুযোগ নিজেদেরকে তুলে ধরার। তো সব মিলিয়ে আমরা একটা দারুণ এক্সপেক্ট করছি একটা দুর্দান্ত কলকাতা লিগ। এবং আমি নিজে কলকাতা লিগে প্রচুর 15 বছর খেলেছি এবং আমি মনে করি ভারতবর্ষের সব থেকে টাফেস্ট লিগ হলো কলকাতা প্রিমিয়ার লিগ, এই সিএফএল যেটাকে আমরা কলকাতা লিগ বলি। তো আমার মনে হয় এই বছর আরো ভালো কম্পিটিশন, যে প্রতিযোগিতা, যে দুটো গ্রুপ বিন্যাস হয়েছে, দুর্দান্ত লড়াই হবে এবং বেস্ট টিম তারা জিতবে সে তো দেখাই যাবে। এবং আরো বেশি করে প্রতিভা আমরা যাতে পেতে পারি সেই আমরা আশা রাখি। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।